আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ আর মজার একটা ডেজার্ট আইটেম। যে কোনো ধরনের ডেজার্ট বানাতে কিন্তু আমরা একটু ঝামেলা মনে করি। তো আজকে দেখাবো কিভাবে আপনারা মাত্র 10 মিনিটে এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। এতটা সহজ এটা বানানো। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিচ্ছি। তারপর এখানের মধ্যে আমি হাফ কেজি মতো দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে আমি একটু ঘন করে নিব। ঘন হয়ে আসলে এখানের মধ্যে আমি দিয়ে দিব 3-4 চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তারপরে দিয়ে দিব সামান্য 1 চিমটি মতো লবণ। লবণ কিন্তু মিষ্টি জিনিসের মধ্যে দিলে খেতে অনেক ভালো লাগে। তো সবকিছুকে ভালো মতো মিশিয়ে একটু ঘন করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিব। একটু ঠান্ডা হয়ে আসলে আমি কিন্তু এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, কারণ ডেজার্টটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগলো। এখন এখানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে চিড়া। এটাই কিন্তু মেইন উপাদান। তো চিড়াটাকে প্রথমে আমি নরমাল পানি দিয়ে খুব সুন্দর মতো ধুয়ে নিব। প্রথমবার ধুয়ে আমি পানিটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আবার ওখানের মধ্যে পানি দিয়ে, মানে এটা যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ধুয়েছি। একটু পরিষ্কার করে ধোয়ার চেষ্টা করবেন। তো ধুয়ে তারপর এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিব। ছাঁকনির মধ্যে দিব কারণ এটা থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে আর চিড়াটা অনেক বেশি ঝরঝরা হবে। তো এটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো এটাকে একপাশে রেখে তারপর ফ্রিজ থেকে আমি দুধটাকে বের করে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিয়েছি একটা নারকেল। এই নারকেলটাকে আমি কুড়িয়ে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর মতোই কোরানো যায়। তারপর এখানের মধ্যে আমি প্রায় হাফ কাপের মতো নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু নারকেলটাও ইউজ করতে পারেন। তো এখন এখানের মধ্যে আমি নিয়ে নিয়েছি পাকা আম, যেটা আমি এখানের মধ্যে ইউজ করব। তো আমটাকে কেটে ছোট ছোট টুকরা করে তারপর আমি ওই দুধটার মধ্যে দিয়ে দিব। সবগুলো আম কিন্তু একবার ইউজ করছি না, প্রথমে একটা আমকে দিয়েছি। তারপর এখানের মধ্যে দিয়ে দিব আগে থেকে ঝরঝরা করে রাখা চিড়াটা। দেখুন কতটা ঝরঝরা হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে। তো সম্পূর্ণ চিড়াটা এখানের মধ্যে দিয়ে দিব আমি। চিড়া দিয়ে উপর থেকে কিছুটা পরিমাণে বরফ দিয়ে দিয়েছিলাম। তারপর আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আম। এখন এখানের মধ্যে দিয়ে দিয়েছি নারকেল কুচি। নারকেল কুচিটা বেশি পরিমাণে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আবারও বরফ। এখন সবকিছুকে খুব সুন্দর মতো মিক্স করে নিলেই কিন্তু আমাদের এই মজার ডেজার্টটা তৈরি হয়ে যাবে। আর সত্যি এটা কিন্তু খুবই মজা ছিল। আপনারা কিন্তু বাসায় ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না। সাথে কিন্তু আপনারা আইসক্রিম দিয়েও পরিবেশন করতে পারেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এরকম সহজ সহজ রেসিপিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতে করে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, পরপরের মতো আবার হাজির হলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব আম আর দুধ দিয়ে মজাদার একটা পুডিং রেসিপি। বানানো খুবই সোজা, আর এই সিজনে তো প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। তো পাকা আম দিয়ে এই মজাদার রেসিপিটি খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। এখানের উপরে দিয়ে দিব একটা ছাঁকনি। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব আমের পিউরি। এখানের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে আমের পিউরি অ্যাড করেছি। আমটাকে শুধুমাত্র ব্লেন্ড করে তারপর এখানের মধ্যে দিয়ে দিবেন। আমটাকে এখন ছেঁকে নিব, তাহলে কিন্তু মিক্সারটা অনেক বেশি স্মুথ হবে। তো এখন স্প্যাচুলা দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে নরমাল পানি। মিক্সারটাকে আরো একটু পাতলা করার জন্য পানিটা অ্যাড করেছি। এখন এখানের মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে আগার আগার পাউডার। এখন সবকিছুকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো মিশিয়ে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসানোর পর যখন এটা এরকম বলক আসতে শুরু করবে তখনই কিন্তু বুঝতে হবে যে আমাদের মিক্সারটা একদমই রেডি। চুলা থেকে নামিয়ে এখন এটাকে আমি একটা বড় সাইজের ডিশের মধ্যে ঢেলে দিচ্ছি। তো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন নরমাল ফ্রিজে রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু জেলোটা বসে গিয়েছে। এখন এটাকে আমি ছুরি দিয়ে কিউব করে কেটে নিব। জেলোটাকে খুব সুন্দর মতো কিউব করে কেটে নিচ্ছি। এখন একটু স্প্যাচুলা দিয়ে উঠিয়ে নিব। দেখতেই তো পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই জেলোগুলো। এখন আমি পুডিংটাকে যে পাত্রের মধ্যে বানাবো ওইখানের মধ্যে জেলোগুলো দিয়ে দিচ্ছি। আজকে পুডিংটাকে আমি এরকম পাউন্ড থেকে মোল্ডের মধ্যে বানাবো। জেলো সেট করার কাজটা আগে থেকে করে নিলে কিন্তু সুবিধা হবে। তো এখন আমি আরো একটা প্যান নিয়ে নিচ্ছি। ওখানের মধ্যে দিয়ে দিব 3 কাপ পরিমাণে লিকুইড দুধ। এই দুধটা কিন্তু ফুল ক্রিম, অর্থাৎ আগে থেকে জাল করে নেওয়া। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে চিনি, 1 চা চামচ পরিমাণে আগার আগার পাউডার। ভালো মতো মিশিয়ে নিব। এখন এটাকে আমি চুলা বসিয়ে দিব। এটা কিন্তু বেশিক্ষণ জাল করে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আগার আগার পাউডারটা মিক্স করা হয়েছে তাহলে কিন্তু এটা খুব সহজেই জমে যাবে। তো যখন দুধটা একটু ফুটতে শুরু করবে চুলা থেকে নামিয়ে এখন আমি সরাসরি ওই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। মোল্ডের মধ্যে ঢেলে এখন স্প্যাচুলাটা দিয়ে আলতো হাতে এগুলোকে নেড়ে দিব যাতে করে আমের কিউবগুলো উপরে চলে আসতে পারে। তো এখন আমি এটাকে আবারও 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছি। 10 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর মতো জমে গিয়েছে। এখন ছুরি দিয়ে এটা সাইড দিয়ে এরকম ভাবে কেটে নিচ্ছি, যার ফলে কিন্তু এটাকে আনমোল্ড করতে খুবই সুবিধা হবে। তো এখন একটা প্লেটকে উল্টা করে দিয়ে তারপর এখন আমি এটাকে আনমোল্ড করে নিব। দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এটা দেখার সৌন্দর্যের জন্য আমি উপর দিয়ে দিচ্ছি কিছুটা সুগার বল। খাওয়ার সময় যদি এগুলো মুখে পড়ে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখতে তো পারলেন খুব সুন্দর সফট হয়েছে। অনেকেই আছে যারা আগার আগার পাউডারটা বেশি দিয়ে একদম শক্ত করে ফেলে পুডিংটাকে। তো আমরা কিন্তু ওরকম পুডিংটা বানাইনি, একদম সফট আর নরম তুলতুলে একটা পুডিং বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু কেটে নেওয়া যাচ্ছে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। আপনারা চাইলে কিন্তু এই আমের সিজনে বাসায় এটা পরিবেশন করতে পারেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট। এই ডেজার্টটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন একদম সহজে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। তো এটা বানানোর জন্য প্রথমে আমি এখানের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা এখানের মধ্যে আমি হাফ কাপ নিয়েছি। তো এখন এটাকে একটু পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ফুটে যাবে। তো এখন আমি চুলে একটা প্যান বসিয়ে সেখানে একটুখানি পানি দিয়ে তারপর সাবুদানাগুলোকে দিয়ে দিব। এগুলোকে আমি এখানের মধ্যে এখন সিদ্ধ করে নিব। সিদ্ধ হতে কিন্তু একদমই কম সময় লাগে, 2 মিনিট পরে দেখতে পারবেন খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে আমি পানি ছাড়িয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানের মধ্যে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিব। পানিটাকে ভালো মতো ছেঁকে দেখতে পাচ্ছেন সাবুদানা কিন্তু একদমই রেডি। তো এখন এটাকে আমি একপাশে রেখে দিব। তো এখন চুলে একটা প্যান বসিয়ে নিচ্ছি। তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধটা দিয়ে তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো চিনি। দুধটা অবশ্যই ফুল ক্রিম নিতে হবে, কারণ এই ধরনের ডেজার্টের মধ্যে ফুল ক্রিম দুধ হলে ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন এটাকে নেড়ে মিশিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ দিলেও কিন্তু টেস্ট অনেক ভালো আসবে। তো তারপর এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে যখন বরফ চলে আসবে চুলা থেকে নামিয়ে নিব, বেশি ঘন করার প্রয়োজন নেই। এখন এটাকে আমি ঠান্ডা করে নিব। আপনারা চাইলে কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন। তো এখন এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর ওই বাটিটার মধ্যে আমি দিয়ে দিব যে সাবুদানাটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা। সাবুদানা দিয়ে তারপর আমি দিয়ে দিব ম্যাঙ্গো পিউরি। এখানের মধ্যে আমি আমটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখানের মধ্যে আমি দিয়ে দিব টুকরা করে কেটে রাখা আম। তারপরে দিয়ে দিব সামান্য একটু বাদাম। এখানের মধ্যে আমি কাঠবাদাম আর কাজু বাদামটা নিয়েছি। তো এখন এই বাদামগুলো আর আমটা দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিব। তাহলে কিন্তু এই ডেজার্টটা একদমই রেডি। দেখতে তো পারলেন কত সহজেই কিন্তু এগুলো বানানো হয়েছে। তো এখন এটাকে আমি একটু ডেকোরেশনের জন্য নিয়ে নিচ্ছি একটা গ্লাসের মধ্যে। দেখতে কিন্তু খুব বেশি লোভনীয় আর খেতেও কিন্তু অনেক ভালো। বাচ্চা হতে বড় সবাই কিন্তু এটা খুব বেশি পছন্দ করবে। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।